বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমল থেকেই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। তাই পণ্যের দাম সহনীয় মাত্রায় এনে মানুষকে স্বস্তি দেয়া হবে আসছে 2025-26 অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মত বিশ্লেষকদের। এমন বাস্তবতায় বাজেট ঘিরে সরকারের ব্যয় সংকোচনমূলক নীতিকে ইতিবাচক জানিয়ে তারা বলছেন, খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানলে সাপ্লাই চেইন ডিজিটালাইজড করা সহ বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2023 সালের মার্চ থেকে দেশের সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে। তাই আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার ঘোষণা বাজেটে থাকবে বলে জানা গেছে। আগামী বাজেটে শুল্ক করে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও পরিবর্তন আসছে। এতে অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে শুল্ক কমানো হতে পারে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের চাওয়া স্বস্তির বাজেট। ধানের দামটা বেশি হয়, যদি আর জিনিসের দামটা কম হয় তাহলে তো আমরা বাঁচতে পারাম। আমরা বাজেট তো বুঝি না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমরা বুঝি দ্রব্যমূল্যের দাম যেন সহনশীলতার ভিতরে থাকে, আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এটাই চাওয়া। ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন খাতে ভর্তুকি না বাড়িয়ে উল্টো সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য ভোক্তাদের চাপে ফেলবে। সরকার ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা ব্যাটের পরিধি বাড়ালে অবশ্যই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য অথবা সাধারণ মানুষের জীবন জীবিকা, এটার ক্ষেত্রে এটা নেতিবাচক প্রভাব পড়বে। তো সেই জন্য বাজেট যেটাই হবে হোক, আমরা চাই যে সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে তার যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার, সেবা সার্ভিসের বিষয়গুলো যেন থাকে। এজন্য মূল্যস্ফীতির লাগাম টানতে বাজার ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি বেশ কিছু পরামর্শ এই অর্থনীতিবিদের। দুর্ভাগ্যজনক যে এই সরকারের সময় আমরা বাজার ব্যবস্থা উন্নয়ন করা বা সংস্কার করার জন্য খুব বড় কোনো উদ্যোগ দেখছি না। আমরা আশা করেছিলাম যে এই সরকার বিগত সরকারের মতো ভুল পথে অন্তত মূল্যস্ফীতির বিষয়টাকে চিন্তা করবে না, তারা কিছুটা ডাইনামিক নতুন উপায়ে চিন্তা করবেন। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটি দরকার ছিল, বাজার ব্যবস্থায় মূল যে সমস্ত খাদ্যপণ্যের সাপ্লাই চেইন এগুলোকে ডিজিটালাইজড করা, এবং এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা। কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের বরাদ্দও দেখছি না, বা সাপ্লাই চেইন ডিজিটালাইজেশনের কোনো উদ্যোগও দেখছি না। আগামী 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক বাজেট প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটের নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে জনগণকে কতটুকু স্বস্তি দিতে পারে সরকার, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।